বদলাচ্ছে মাধ্যমিকের সিলেবাস, অন্তর্ভুক্ত মহাভারত, স্মার্ট হবে বিজ্ঞানও। তো এরকম একটি প্রতিবেদন বর্তমান পত্রিকায় পরিবেশিত হয়েছে। সেখানে ডিটেলস কি বলছে আমরা শুনে নেব। আগামী শিক্ষাবর্ষ থেকে ব্যাপক রদবদল হতে চলেছে মাধ্যমিকের সিলেবাসে। 2027 সালে কয়েকটি ক্লাসে অনেকটাই নতুন সিলেবাসে পড়বে ছাত্রছাত্রীরা। বাংলা বিজ্ঞানের মতো বিষয়গুলিতে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। সেই সঙ্গে কর্মশিক্ষার বর্তমান সিলেবাসের অপ্রয়োজনীয় বিষয়গুলি বাদ দিয়ে কিছু সময়োপযোগী সংশোধন করা হচ্ছে। পাশাপাশি অন্তর্ভুক্ত করা হচ্ছে মহাভারতও। সিলেবাস কমিটির চেয়ারপারসন অদিতি নাগ চৌধুরী বলেন, কিছু সমস্যা রয়েছে, সেগুলি মিটিয়ে 2027 সালেই আমরা সংশোধিত সিলেবাস চালু করে দিতে পারবো বলে আশা করছি। সিলেবাস পরিবর্তনের মাধ্যমে বিজ্ঞানে আসছে কিছু যুগোপযোগী পরিবর্তন। এক কথায় স্মার্ট হচ্ছে ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞানের বইগুলি। যেসব ক্ষেত্রে ভিডিও দেখে শেখার সুযোগ আছে সেখানে তাতেই উৎসাহ দেওয়া হবে। এমনিতে চলতি বছরেই শিক্ষা দপ্তর বইগুলির সঙ্গে কিউআর কোড দিয়েছে, সেটি স্ক্যান করে অনলাইনে প্রতিটি অধ্যায়ের ভিডিও দেখে নিতে পারছে পড়ুয়ারা। সূত্রের খবর, নতুন বই এমনও হতে পারে যেখানে নির্দিষ্ট কোনো পরীক্ষা নিরীক্ষা বা কোনো চ্যাপ্টারের আকর্ষণীয় ভিডিও কোথায় মিলবে তা বলা থাকবে। উল্লেখযোগ্য বদল আসতে চলেছে মাধ্যমিক স্তরের বাংলায়। সিলেবাসে মহাভারতের অংশবিশেষ তুলে আনা নিয়ে সম্মত হয়েছে স্কুল সিলেবাস এক্সপার্ট কমিটি। নিচু ক্লাসের কর্মশিক্ষা পুরোপুরি আধুনিক করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে কিছু পুরনো বিষয়। কমিটির এক কর্তা বলেন, এখন আর স্কুলে ধূপকাঠি, মোমবাতি, ফিনাইল বা সাবান তৈরি শিখিয়ে লাভ নেই। এগুলির জন্য বড় বড় কোম্পানি রয়েছে। স্কুল থেকে এসব শিখে পরবর্তীতে কেউ সেটাই পেশা হিসাবে বেছে নেবে এমনটা আমার মনে হয় না। তাই আর্ট এডুকেশন, কম্পিউটারে জোর দেওয়া অনেক বেশি ভালো। কর্মশিক্ষায় ধান, পাট প্রভৃতি চাষের বিষয়গুলি বাদ দেওয়ার সুপারিশও করা হয়েছে। ওই কর্তা বলেন, চাষিদের তো আর চাষ শেখানোর কিছু নেই। স্কুলের বইয়ে পড়ে চাষ শেখা সম্ভবও নয়। এগুলি রাখার কোনো মানে নেই। আর্ট এবং ওয়ার্ক এডুকেশন বইয়ের বেশ কিছু ছাপার ভুল সংশোধন করা হচ্ছে। তো পুরো প্রতিবেদনটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।